এক লোকমা ভাত মুখে দেওয়ার পূর্বেই কেউ একজন ভাতের থালাটা ছুঁড়ে মারল। আবির মাথা তুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আবিরের ছোট ভাই রাগে ফোঁসফোঁস করতে করতে বলতে লাগলো, তোর লজ্জা করে না ভাই আমার ইনকামের টাকায় বসে বসে খেতে? আর মাছের মাথাটা কেন নিয়েছিলি? জানিস না আমি মাছের মাথা খেতে পছন্দ করি? আবিরের চোখ জোড়া পানিতে ভরে উঠল, কান্নাগুলো যেন গলায় দলা পাকিয়ে আছে। আবিরকে চুপ থাকতে দেখে আবিরের ছোট ভাই রোহান দাঁত কিরমির করে তাদের মাকে চেঁচিয়ে ডাকতে লাগলো, আম্মা আম্মা কই তুমি, এদিকে এসো। চিৎকার চেঁচামেচি শুনে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ছুটে এলো আসমা বেগম। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে খাবার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি হয়েছে রোহান, এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করছিস কেন? রোহান এবার দ্বিগুণ গলার জোর বাড়িয়ে বলল, আম্মা তুমি জানো না আমি মাছের মাথা খেতে পছন্দ করি? সকাল সকাল বাজার থেকে বড় ইলিশ মাছ কিনে এনেছি, আর এখন খেতে এসে দেখছি ভাইয়া মাছের মাথা নিয়েছে। কথাগুলো বলেই ফোঁসফোঁস করতে লাগলো। আবির বাকরুদ্ধ হয়ে হতভম্ব হয়ে মা আর ভাইয়ের দিকে তাকিয়ে আছে। হয়তো আবির ভেবেছিল তার মা ভাইকে ধমক দিয়ে বলবে, তাতে কি হয়েছে, বড় ভাই তো একদিন মাছের মাথা খেতে পারে, একদিন না খেলে কিচ্ছু হবে না, ইলিশ মাছের পেটি দিয়ে খেয়ে নে আজ। আবিরের ভাবনায় ভুল ভাঙিয়ে আসমা বেগম বলে উঠল, তোর জিভ এত বড় কবে থেকে হলো আবির? এক পয়সা ইনকাম করার যার মুরদ নেই সে কি করে মাছের মাথা খেতে পারে? শোন আবির, আজ আমার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। রোহান এখন পুরো সংসার চালায়, তোর বাবার ওষুধ, ছুটকির পড়ালেখার খরচ, আমার ডাক্তারের খরচ সবটাই রোহান একাই চালায়। তুই গত 3 মাস ধরে বেকার হয়ে ঘরে বসে আছিস, হয় কোনো কাজের ব্যবস্থা কর, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা, অসহ্যকর। কথাগুলো বলে আসমা বেগম গটগট করে হেঁটে রান্নাঘরে চলে গেলেন। এদিকে রোহান আবিরের চোখে পানি দেখে চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। আবিরের গলা দিয়ে ভাত আর নামল না। নিঃশব্দে হাত ধুয়ে চেয়ার ছেয়ে উঠে ধীর পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। রুমে যেতে যেতে তার ছোট ভাইয়ের কিছু কথা শুনতে পায়। আসছে মাছের মাথা খেতে, একটা ইনকাম নেই, খায় আমার কাঁধে বসে, তার আবার মাছের মাথা খেতে ইচ্ছে করল। হ্যাঁ। আবির আর কিছু শুনল না। প্রচণ্ড গরমে পাখা না চালিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। চোখ বন্ধ করে কয়েক মাস আগের কথা ভাবতে লাগলো আবির। একটা বড় কোম্পানিতে আবির চাকরি করে। মাস শেষে মোটা অঙ্কের টাকার বেতনে পুরো সংসারটা খুব ভালো করেই চলে যেত। বাবা মায়ের ডাক্তার, ওষুধের খরচ, রোহানের পড়ার খরচ, ছুটকির পড়ালেখার খরচ, সংসার খরচ সবটা। তখন আবির যে এই পরিবারের সবার চোখের মণি ছিল। বাড়িতে ভালো মন্দ রান্না হলে সর্বপ্রথম আবিরকে খাওয়ানো হতো, তারপর নিজেরা খেত। তখন আবিরের মতামতের মূল্য ছিল। কোথায় কি হবে না হবে সবটা আবিরের মতামত নিয়ে করা হতো। কিন্তু হঠাৎ করোনার জন্য কোম্পানি কর্মী ছাঁটাই করতে লাগলো। কর্মী ছাঁটাইয়ের লিস্টে আবিরের নামটাও ছিল। হঠাৎ চাকরি চলে যাওয়ার পরপর পরিবারের সদস্যদের মুখ যেন অন্ধকারে ছেয়ে গেল। কিন্তু আবির বসে থাকেনি, চাকরির চেষ্টা করে গেছে। কিন্তু করোনাকালীন কোথাও তেমন কোনো চাকরি পেল না আবির। কিন্তু হঠাৎ করে রোহান একটা চাকরি পেয়ে গেল। পরিবারের সদস্যদের মুখে আলোর ঝলকানি দেখতে পেল আবির। কিন্তু তার সাথে সাথে দেখতে পেল তার এই সংসারে অবহেলা। দিনে দিনে সংসারে আবিরের প্রতি তার বাবা মা ভাই বোনের অবহেলা বাড়তে লাগলো। যে বোন মুখে হাসি ছাড়া আবিরের সাথে কথা বলতো না, আজ সেই বোন আবিরকে দেখলে
তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে কথা বলে। আর রোহন, সে তো সুযোগ পেলেই যা নয় তাই ব্যবহার করে। আবির ভেবেছিল হয়তো তার মা বাবা তাকে বুঝবে, কিন্তু সে ভাবনাও ভুল প্রমাণিত করে যখন তার মা খাবারের খোঁটা দিতে শুরু করলো, তখন আবিরের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। গত 3 মাসেও আবির একটা চাকরি জোটাতে পারেনি দেখে যেন পরিবারের সব সদস্যদের চোখে যেন বালি হয়ে উঠছে আবির। প্রত্যেকের ব্যবহার যে দিনের পর দিন এতটা পরিবর্তন হতে পারে, আবির তার বিন্দুমাত্র ধারণা করতে পারেনি। তবে আজ যে রোহন ভাতের থালা ছুঁড়ে মারবে, এমনটা কখনো ভাবতে পারেনি আবির। ছোট ভাইয়ের এমন আচরণ আবিরের হৃদয়টা ভেঙে দিয়েছে একদম। অবহেলা জিনিসটা মানুষকে বড্ড বেশি পীড়া দেয়। শারীরিক কষ্টের থেকে মানসিক যন্ত্রণায় খুঁড়ে খুঁড়ে খায় অবহেলা। প্রচণ্ড খিদে নিয়ে আবির কখন যে ঘুমিয়ে পড়ে টের পায় না। মাগরিবের আজান পড়তে আবিরের ঘুম ভেঙে যায়। আবির ফ্রেশ হয়ে বেরিয়ে যায় নামাজ পড়তে। সকাল থেকে না খাওয়ার ফলে কিছু দুর্বল অনুভব করছে আবির। নামাজ পড়ে এসে বসার ঘরে আসমা বেগমকে দেখতে পায়। টিভি চালিয়ে স্টার জলসা সিরিয়াল দেখছে আর চা খাচ্ছে। আবিরের পেটের ভেতরটা যেন মুজরাতে লাগলো ক্ষুধার যন্ত্রণায়। আসমা বেগম আবিরকে দেখেও না দেখার ভান করে টিভি দেখতে লাগলো। আবির তার মায়ের ব্যবহার দেখে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পেল। মুহূর্তের মধ্যে খিদেটা যেন উবে গেল। আবির চুপচাপ 2 গ্লাস পানি খেয়ে নিজের রুমে চলে গেল। আর চোখে বড় ছেলের কাণ্ড দেখেও না দেখার ভান করে নিজের মতন টিভি দেখতে লাগলো। আজও আবির চাকরির জন্য বেরিয়েছে। সকালের খাবারটাও আজ আবিরের কপালে জোটেনি। আসমা বেগম তার ছোট ছেলেকে খাওয়াতে ব্যস্ত। বড় ছেলের দিকে যে তার নজর নেই, আর থাকবেই বা কী করে? যে ছেলে আয় করে না, সংসারে টাকা দেয় না, সে ছেলের যে সংসারে কোনো মূল্য নেই। তার কপালে আছে শুধুই অবহেলা। দীর্ঘশ্বাস ফেলে আবির সকাল সকাল তার সকল সার্টিফিকেট নিয়ে বেরিয়ে পড়ে চাকরির উদ্দেশ্যে। আবির সকাল থেকে দুপুর পর্যন্ত 5টা কোম্পানির দ্বারস্থ হলো, কিন্তু কোথাও কোনো চাকরি পেল না। কাঠফাটা রোদ্দুরে পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে আবিরের। হঠাৎ রাস্তার ওপারে পানির কল দেখতে পেয়ে আবির কোনো দিক না তাকিয়ে রাস্তা পার হতে গেলে আচমকা একটা বাসের ধাক্কায় ছিটকে পড়ে আবির। পিচ ঢালা উত্তপ্ত গরম রাস্তায় গলগলিয়ে রক্তে তলিয়ে গেল। চারিদিকে হৈ হৈ পড়ে গেল। অথচ আবিরের ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি বিদ্যমান। এটা হয়তো মুক্তির হাসি। অবহেলার জীবন থেকে মুক্তি পেতে চলেছে। আর হয়তো মা ভাইয়ের অবহেলা পেতে হবে না, শুনতে হবে না খাবারের খোঁটা। আবিরের চোখের সামনে যেন ধীরে ধীরে সব অন্ধকার হয়ে আসছে। হাত পা অবশ হয়ে আসছে, চেয়েও চোখ মেলে তাকাতে পারছে না আবির। ধীরে ধীরে 2 চোখের পাতা বুজে এলো। সমাপ্তি হলো অবহেলাময় এক বিষাক্ত জীবনের। মধ্যবিত্ত পরিবারে এমন অনেক আবির আছে যাদের জীবন অবহেলার মধ্যে দিয়ে শেষ হয়। আবার কেউ অবহেলার আস্তরণ সরিয়ে নিজেকে প্রমাণ করে জীবনে এগিয়ে যায়। রচনাটি সংগৃহীত। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তাদের যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন, আমার ভিডিওটি দেখলেন। আর ধন্যবাদ কৃতজ্ঞতা রইল তাদের জন্যও যারা পরে আমার গল্পটি শুনবেন, আমার ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।